ইলেকট্রিক গাড়ি মালিকদের জন্য আসছে নতুন দুঃসংবাদ। 2026 সালের প্রস্তাবিত আইন অনুযায়ী ইভির অতিরিক্ত ওজনের কারণে রাস্তা মেরামতের জন্য বছরে $250 পর্যন্ত রোড রিপেয়ার ফি দিতে হতে পারে। গ্যাস ট্যাক্সের সমতা আনতে এই বাড়তি কর ও উচ্চ রেজিস্ট্রেশন ফির ফলে ইভি চালানো এখন আপনার ধারণার চেয়েও ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। আপনি কি ভাবছেন, একটি ইলেকট্রনিক গাড়ি কিনলে পেট্রোল বা গ্যাসের খরচ বেঁচে যাবে? সাবধান। 2026 সালের নতুন প্রস্তাবিত আইন অনুযায়ী ইভি মালিকদের বছরে $250 পর্যন্ত অতিরিক্ত রোড রিপেয়ার ফি দিতে হতে পারে। পরিবেশ বান্ধব এই গাড়ি চালানো এখন আপনার ধারণার চেয়েও ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু কেন এই নতুন ট্যাক্স? হাউস ট্রান্সপোর্টেশন কমিটির চেয়ারম্যান স্যাম গ্রেভস এই নতুন ফির প্রস্তাব করেছেন। কারণটা বেশ অদ্ভুত কিন্তু যৌক্তিক। ইলেকট্রিক গাড়ির ব্যাটারি অত্যন্ত ভারী হওয়ায় এই গাড়িগুলো সাধারণ গ্যাস চালিত গাড়ির চেয়ে কয়েকশো থেকে কয়েক হাজার পাউন্ড বেশি ওজনের হয়। এই বাড়তি ওজন পুরনো রাস্তাঘাটের দ্রুত ক্ষতি করছে। এতদিন গ্যাস চালিত গাড়ির মালিকরা গ্যাস ট্যাক্সের মাধ্যমে রাস্তা মেরামতের খরচ দিলেও ইভি মালিকরা তা থেকে মুক্ত ছিলেন। এখন সেই সমতা আনতেই এই $250 বার্ষিক ফি। এছাড়া আমেরিকার বেশিরভাগ অঙ্গরাজ্যে ইভির জন্য আলাদা রেজিস্ট্রেশন ফি রয়েছে, যা $50 থেকে $250 পর্যন্ত হতে পারে। ইভি মালিকানার খরচ শুধু এখানেই শেষ নয়। 6,000 থেকে 8,000 পাউন্ডের বেশি ওজনের ইলেকট্রিক ট্রাক বা এসইউভির জন্য দিতে হয় ওয়েট বেসড ফি। এছাড়া পাবলিক চার্জিং স্টেশনে ইলেকট্রিসিটির ওপর দিতে হয় সেলস ট্যাক্স। যদিও ইঞ্জিনের তেল পরিবর্তনের খরচ নেই, কিন্তু ব্যাটারি নষ্ট হলে তার মেরামতের খরচ আকাশচুম্বী হতে পারে। বর্তমানে বাজারে সবচেয়ে সাশ্রয়ী ইভি হিসেবে পরিচিত 2027 শেভরল বোল্ট, যার দাম শুরু $27,600 থেকে। তাই যথাযথ চার্জিং প্ল্যান এবং সরকারি ফির কথা মাথায় না রেখে ইভি কেনা আপনার জন্য ব্যয়বহুল হতে পারে। অনেকে তাই টয়োটা ক্যামরি বা RAV4 এর মতো হাইব্রিড গাড়িকেই সেরা সমাধান মনে করছেন।